এই কালী মন্দিরটা নতুন তৈরি হয়েছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। সাইডে ওই জন্য এগুলো ভাড়া বাঁধা রয়েছে, বাঁশ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে, পুরোপুরি মার্বেলের মন্দির। এখনো পুজো শুরু হয়নি। এটা সরস্বতী, এটা কালী, এগুলো কিন্তু পিতলের। এটা পায়রাডাঙ্গা স্টেশন। আমি কৃষ্ণনগরের দিক থেকে এসে নামলাম। কৃষ্ণনগরের দিক থেকে এলে পরে পেছনের দিকে চড়তে হবে ট্রেনে, আর তারপরে পেছনের দিক দিয়েই ওটা মানে এগিয়ে গিয়ে সামনে এগিয়ে গিয়ে ক্রস করে আসতে হবে বাঁ দিকে। আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু পায়রাডাঙ্গাতে আসার জন্য অনেক ট্রেন পাবেন, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে, লালগোলা, রানাঘাট প্যাসেঞ্জার, এগুলো সমস্ত কিছু রানাঘাট লোকাল। এগুলো দিয়ে আপনাদের আর সাইড চেঞ্জ করতে হবে না। যেদিকে নামবেন বাঁ দিকে নামবেন, বাঁ দিকেই আবার এগিয়ে যেতে হবে, সেখানে আপনারা টোটো স্ট্যান্ড পাবেন। গেট পেরিয়ে এখানে একটা মন্দির। আজ শনিবার সকাল 10টা বাজে, তো এই মন্দিরে পুরোহিত এখন পুজোর জোগাড় করছেন, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। খুবই জাগ্রত মন্দির এবং খুব ভিড় হয় এখানে। এখান থেকেই আমি একটা রানিং অটো পেয়ে গেলাম, তাতে উঠে পড়লাম। ভারত সেবাশ্রমে এবার যাচ্ছি। এইখান থেকে টোটো ধরতে হয়, আমি তার আগেই গাড়ি পেয়ে গেছি। তো একটা মোড় মতো আছে এখানে, এইখান দিয়েই গাড়িগুলো ধরতে হয়। এসে গেছি ভারত সেবাশ্রমে। 10 টাকা টোটো ভাড়া নিল। এই জায়গাটার নাম উকিলনাড়া, উকিলনাড়া ভারত সেবাশ্রম। এখানটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে অনেকগুলো আম গাছ, এইখান দিয়ে যেতে হচ্ছে সামনে। সামনে এগিয়ে যাচ্ছি, এই যে রাস্তা, রাস্তার বাঁ দিকেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এইদিকে আশ্রমটা, আর এইদিকের অবস্থা দেখুন, গাছপালায় ভর্তি, কি সুন্দর ছায়া সুনিবিড়। এটাই হচ্ছে এইসব জায়গার বৈশিষ্ট্য। এলে পরে কিন্তু আপনার খুবই ভালো লাগবে যে গ্রাম্য পরিবেশে খালি সবুজ, এবং এগুলো কিন্তু মানে সবই ফুল ফল সবজি এইসবের গাছ। এই যে এসে গেলাম ভারত সেবাশ্রম। দেখুন কাঁঠাল হয়েছে কীরকম গাছে। এইখান দিয়ে রাস্তা, সিমেন্টের রাস্তা চলে গেছে। এইদিকে সাধারণ লোকেদের বাড়িঘরদর, আর এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে ভারত সেবাশ্রমে। মাধবীলতা গাছ দিয়ে বাগান, প্রাচীরের ওপর দিয়ে মাধবীলতার গাছ। আর এই হচ্ছে আশ্রমের গেট। এই গেট দিয়ে এবার আমি ভেতরে ঢুকে যাব। ঢুকে গেলাম আশ্রমের ভেতরে। সামনেই এই যে আশ্রম। এখানে সুন্দর একটা কালী মন্দির, কালী প্রতিষ্ঠিত। পায়রাডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে, তো এরা এখানে বিনা পয়সায় থাকা খাওয়া এই সমস্ত, তারপরে চিকিৎসার ব্যবস্থার সুবিধা সব কিছুই পায়। আর অন্য জায়গায় স্কুলে গিয়ে পড়াশোনা করে, থাকে এখানেই। মন্দিরে ঢোকার আগেই একটা বড় ঠাকুরের মন্দির সেটা রয়েছে, এটা দেখলাম। আর এটা মেন মন্দিরে ঢোকার আগেই হাতের ডান দিকেই রয়েছে এই একটা তুলসী মঞ্চ। এই কালী মন্দিরটা নতুন তৈরি হয়েছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। সাইডে ওই জন্য এগুলো ভাড়া বাঁধা রয়েছে, বাঁশ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে, পুরোপুরি মার্বেলের মন্দির। এখনো পুজো শুরু হয়নি। এটা সরস্বতী, এটা কালী, এগুলো কিন্তু পিতলের। মা কালীর নতুন এই মন্দির থেকে আমি চারিদিকটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি
আপনি এই ভারত সেবাশ্রমের সম্বন্ধে যেটা জানেন সেটা বলুন একটু। ভারত সেবাশ্রম সম্বন্ধে মানে আপনি এখানে যে আছেন, কবে প্রতিষ্ঠা হলো, কিভাবে আপনি এলেন বা যোগাযোগ আপনার সাথে কিভাবে হলো, আপনি কবে থেকে দায়িত্ব সামলাচ্ছেন, এগুলো সমস্ত কিছু জানাবেন। আমাদের এই মন্দির শুরু হয়েছে 1999 সাল। আচ্ছা। আর আমাদের যে বাচ্চাদের হোমটা শুরু হয়েছে 2016 সাল। 2016 সাল থেকে আমি এখানে আছি। আচ্ছা। বাচ্চাদের পড়ানো, কোনো কোনো সময় মন্দিরে পুজো পাঠ করা, আবার অন্য সার্বিক যে কাজগুলো আছে সেইগুলো। আর আমাদের এই মন্দিরের এখন যে দায়িত্বে রয়েছে এই মন্দিরের প্রাণ পুরুষ বলা যায়, যার জন্য এই মন্দিরটা এত সুন্দর চলছে, আমাদের শ্রদ্ধেয় অমি বিশ্বাস অনুসারে। উনি এই মন্দিরের আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের দায়িত্ব সব কিছু উনি নিজস্ব একক প্রচেষ্টা এই কাজগুলো করে যাচ্ছে। আমাদের মন্দিরে সকালে ভোরবেলা পুজো হয়ে থাকে, দুপুরের পুজো 11টা, 11:30টায় ভোগ, আবার বিকালে ভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হয়, আবার বিকালে মন্দির খোলে, 7:30টায় প্রার্থনা, 7:30টায় গুরু মহারাজের আরতি, এইভাবে নিত্য দৈনন্দিন কাজ। আচ্ছা, এখানে কতজন স্টুডেন্ট আছে? আমাদের এখানে 40 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, আর কত দূর অবধি আছে ক্লাস? এখনও আমরা ওইভাবে রাখা যে আমরা রাখবো না এরকম আমাদের চিন্তাধারা নেই। যে বাচ্চাগুলো থাকতে চায়, যাদের মধ্যে থাকার মতন বা মন্দিরে মানুষ বড় হলে তো অনেক রকম চেঞ্জ তাদের মধ্যে আসে। এবার যে বাচ্চাগুলোর মধ্যে দেখা যায় যে ঠাকুরের প্রতি টান রয়েছে, তারা এখানে থেকেই যায়, তাদের প্রতিষ্ঠিত সব কিছুই আমাদের করতে হয়। তাহলে স্কুলটাও কি মানে আপনাদের আছে, নাকি ওরা আপনারা থাকতে দেন, ওরা অন্য স্কুলে গিয়ে পড়াশোনা করে? আমরা আমাদের এখানে থাকা, খাওয়া, টিউশন বা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো হয়, যেমন ওরা আঁকা শেখে, ওরা গান শেখে, তবলার টিচার আছে, তবলা শেখে, আমাদের ব্যায়াম শেখে, যোগ ব্যায়াম শেখে। তাছাড়াও আমাদের যে স্বামীজি, ওই স্বামী যে বিশ্বাস মহাশয় আছে, উনি ওদেরকে একটা নৈতিক শিক্ষা, গীতা, রামায়ণ, মহাভারত বা আমাদের স্বামী প্রণবানন্দের যে জীবনী, তার যে কার্যক্রম রয়েছে সেই সম্বন্ধে উনি একটা ক্লাস করেন প্রতিদিন রাত্রি 9টা। আচ্ছা। আর বাচ্চাগুলো এখান থেকে সরকারি স্কুলে পড়ে বাইরে, আমরা এখান থেকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। আচ্ছা। আর যারা প্রাইমারি স্কুলে পড়ে কাছেই স্কুল আছে ওখানে। আচ্ছা, তো দিয়ে আসা নিয়ে আসা করেন সেটা কি টোটো বা হেঁটেই যায়? হেঁটে যাতায়াত মানে কাছেই যান? কাছেই। আচ্ছা, কাছাকাছি হেঁটেই যায়। এবার বিশেষ কারণে দেখা গেলো বৃষ্টি হলো বা কোনো দরকার, তখন হয়তো টোটো। আচ্ছা আচ্ছা, সেটা বিশেষ কারণ। আচ্ছা, প্রতিদিন হেঁটেই যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপাতত 40 জন সব ছেলে এখানে, ছেলেদের রাখা হয়, কোনো মহিলার ব্যাপার নেই। আর কিন্তু মহিলা যদি এখানে এসে এমনি দেখে যেতে চান আমার মতো, তাতে অসুবিধা নেই, তাই তো? আমাদের কোনো অসুবিধা নেই। আর এখানে কোনো গেস্ট হাউস মতো নেই যে থাকার মতো সেরকম? গেস্ট হাউস আচ্ছা, আমরা করে উঠতে পারি। আর হ্যাঁ, আর এই ভোগ প্রসাদের যে ব্যবস্থা রয়েছে তার জন্য কোনো কিছু নেওয়া হয়? প্রসাদের আমাদের কোনো টাকা পয়সা লাগে না, যে যেরকম ইচ্ছা হয় যেমন ইচ্ছা দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠাকুরদের কাছে। আচ্ছা, এবার একটু আগে আসলে বললে আগের দিন বলে দিতে হবে? দিন বললে বেশি ভালো হয়। আচ্ছা। তাছাড়া যদি মনে করেন যে একদম সকালে আসবে, আমাদের যেহেতু 10টায় রান্না মোটামুটি শেষের দিকে চলে আসে, সকালে রান্না 11:30টার আগে রান্নাটা কমপ্লিট। আগের দিন বললে বেশি ভালো হয়। তাহলে আপনার ফোন নাম্বারটা একবার দিয়ে দিন যদি কেউ আসতে চায় এটা দেখে। ফোন নাম্বার, আমার নাম্বারটা আমি দিচ্ছি, আর আমাদের যে ইনচার্জ অমি বিশ্বাস মন্দির, তার নাম্বারটাও বলে দিই। আমার নাম্বারটা হচ্ছে 70। আপনার নামটা বলে? আমার নাম সমীর সরকার। আমার ফোন নাম্বার 7029439560। আর একটা নাম্বার আছে অমি বিশ্বাস, আমাদের যে প্রতিষ্ঠাতা, যে এই আশ্রমের প্রাণপুরুষ, যেই আশ্রমটা পরিচালনা করেন, অমি বিশ্বাস, ওনার নাম্বার হচ্ছে 9444849588। যে কোনো সময় ফোন করতে পারেন, কোনো অসুবিধা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আবার আসবেন, সবাইকে আসতে বলবেন, আমাদের পাশে দাঁড়াতে, সবাইকে বলবেন যেন সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সকাল 11টায় পুজো শুরু হলো।
বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি দেখে ভীষণই ভালো লাগলো, আপনাদেরও দেখাচ্ছি। একটা কুকুরের পায়ে একটু পোকা হয়েছে, ওরা কিন্তু বেছে বেছে সেগুলো সব বের করে দিচ্ছে। এই কুকুরটা দেখুন আরামে শুয়ে রয়েছে, কিছুই করছে না ওদেরকে। আর এর গায়েতে অনেক উকুন রয়েছে, সেই উকুনগুলো বাচ্চাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর পা দিয়ে একটু রক্ত বেরোচ্ছিল, আর এঁটুলি গায়ে এঁটে রয়েছে, সেগুলো বের করছে যখন, তখন রক্ত বেরিয়ে আসছে। বাচ্চাদের পোষ মানা এত ভালো কুকুর, ছবি তুলে নিলাম একটা। বাচ্চাদের এটা ছাত্রাবাস, এখানে লেখাই আছে স্বামী প্রণবানন্দ সেবা নিকেতন, ছাত্রাবাস পায়রাডাঙ্গা। গেট দিয়ে ঢুকেই একটা কলা গাছ, মনোরম দৃশ্য, আর পুরো জায়গাটা ছায়া সুনিবিড় জায়গা একদম। খুব অনেকক্ষণ ধরে বসে থাকতে ভালো লাগবে, কোনো গরম লাগছে না। এটা ছাত্রাবাসের ভেতরটা। খুব ভালো ব্যবস্থা, দেখুন কতগুলো ফায়ার এক্সটিংগুইশার এখানে দেওয়া রয়েছে পরপর পরপর। এটা ভোগ প্রসাদ, এখানে আছে ভাতের সাথে ডাল, আলু পটলের ডালনা আর 5 মিশালি একটা সবজি। খাওয়া দাওয়া হয়ে গেল, টেস্ট ভীষণই ভালো ছিল। এবার আমি যাব, তো সারাটা দিন খুব ভালো কাটলো। বাচ্চাদের বের করছে, তারা খেতে বসবে, আমাকে আগেই খাইয়ে দিল গেস্ট বলে। আমি গেস্ট বলে আমাকে আগেই খাইয়ে দেওয়া হলো। আরও 2জন দিদিমণি এলেন, তারাও এখানে খাবেন। আর বাচ্চাদের খাওয়ার ঘন্টা পড়ে গেল। এমনিতে এরা কিছু নেয় না, কিন্তু আমি ডোনেট করলাম, তাও এটা আমার কর্তব্য বলে মনে করলাম। লেখা আছে পায়রাডাঙ্গা হিন্দু মিলন মন্দির, এইখান থেকে ওইদিকে ভারত সেবাশ্রম। স্টেশন থেকে এসে হাতের ডান দিকেই দেখবেন প্রথমেই লেখা আছে হিন্দু মিলন মন্দির, এখান দিয়েই ভারত সেবাশ্রমে চলে যাবেন। এবার আমি পায়রাডাঙ্গাতেই আবার ফিরে আসছি, বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন। আর এখানে ভোগ প্রসাদ পেতে গেলে আগে থেকে ফোন করে জানাবেন, ফোন নাম্বারগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর সারাদিনই তো এটা খোলা থাকে। তো আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। পরে আবার অন্য কিছু নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।